বাড়ি মানে স্বপ্ন, এটাই হচ্ছে অতি বাস্তব। অনেকে আছেন বাড়ি করতে চান, সেক্ষেত্রে বাজেট কম, জায়গা কম, আপনারা বাড়ির কল্পনাটি করতে পারেন না। আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের বাড়ি করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন, আপনাদেরই কাজে লাগবে তথ্যগুলো শুনে দিতে। অনেকে আছেন বাড়ি নির্মাণে কাজ করেন, যোগে যোগে ফাউন্ডেশন দিয়েই আপনারা বাড়ির ফাউন্ডেশনটা তৈরি করেন মিস্ত্রির পরামর্শ নিয়ে। সেক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে বাড়ির কাজগুলো করেন, এই ভুলটা কখনো করবেন না। এবং আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জেনে নিতে পারবেন। তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটা কিভাবে সাজিয়েছি এবং এই বিল্ডিংটার কাজ করতে কতটুকু জায়গার প্রয়োজন পড়েছে। আমাদের এটা হচ্ছে মেন গেটের সাথে দেওয়া আছে সিঁড়ি রুম এবং 3 শতক জায়গার মধ্যে আপনারা কিভাবে বাড়ির প্ল্যানটি করবেন। আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে 36 ফুট, প্রস্থ আছে 36 ফুট, ছাদের স্কোয়ার আছে প্রায় 1300, জমি লেগেছে আমাদের এই বিল্ডিংটা 3 শতক। এবং আমাদের এখানে দেখছেন ফ্লোরে সলিং দেওয়া। সেক্ষেত্রে কি কারণের জন্য ফ্লোরের সলিংটি দেওয়া আপনারা তথ্যগুলো জেনে নিন। অনেকে আছেন পাইপলাইনের কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন আমরা ফ্লোরের ভিতরে পাইপলাইনের কাজটা করব, আপনারা করতে পারেন। বাইরের রাষ্ট্রগুলো ঠিক সেম এভাবে কাজগুলো করা হয়, ফ্লোরে পাইপলাইন এবং কারেন্টের লাইনগুলো ফ্লোরের ভিতরেই থাকে। আমাদের এখানে কারেন্টের লাইন না, ফ্লোরের লাইনটা ফ্লোরের ভিতর দিয়ে দেওয়া হয়েছে পাইপলাইনের কাজটা। এবং অনেকে আছেন ছাদ ঢালাইয়ের আগে ফ্লোরটি করে নেয়। আমাদের এই মহাজন বলেছে আমরা ছাদ ঢালার আগে ফ্লোরটি ঢালাই করে নেব। সেক্ষেত্রে কি সুবিধা, আপনার ছাদ দেখবেন একটি বাঁশের গোড়ায় পানি পড়লে খুঁটিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লোরটি ঢালাই করে নিয়ে আপনারা ছাদ ঢালাই করবেন, আপনার ছাদ কখনো ঝলবে না, অর্থাৎ খুঁটি কখনো বসবে না। আমাদের এই বিল্ডিংটার পিছনে আছে 2টা বেডরুম, সামনে আছে 2টা বেডরুম, রুমের সাথে আছে 2টা টয়লেট এবং পাবলিক টয়লেট একটা। এবং আমরা 7 ফিট গাঁথনি করে বিল্ডিংটার এখন লিন্টন পর্যন্ত স্থপক রাখা হয়েছে। ভিডিওটি টানবেন না, পুরোপুরি প্ল্যানটি আপনারা দেখে যাবেন আমরা এই বিল্ডিংটার টোটাল ড্রয়িং প্ল্যানটি কিভাবে সাজিয়েছি। এবং 14টি কলম দিয়ে আপনারাও চাইলে 3 শতক জায়গার মধ্যে কিভাবে বাড়ির কাজগুলো করবেন। আমাদের এই বিল্ডিংটার সামনের পাশে এবং বেলকুনির জায়গা রাখা আছে। প্রত্যেকটা কলমে আমাদের রড ব্যবহার করা হয়েছে 6 পিস এবং 8 ফিট, ফাউন্ডেশনটা 3 তলা। এবং আপনারা ব্যাসগুলো সিসি ঢালাই অবশ্যই করে নিয়ে কাজগুলো করবেন। প্রত্যেকটা রডে মাটাম ব্যবহার করবেন, সেটা 16 হোক এবং 12 হোক। আমাদের এখানে মাটাম ব্যবহার করা হয়েছে এবং পিলারের সাইজগুলো দেওয়া হয়েছে 12x12 আবার 12x15। আপনারা এই ধরনের প্ল্যানগুলো ফলো করে বাড়ি নির্মাণে কাজটি করতে পারেন। আমাদের এই বিল্ডিংটার একতলা কাজ কমপ্লিট করতে প্রায় খরচ আছে 30 থেকে 32 লক্ষ টাকা। আপনারাও চাইলে সুন্দর স্বপ্নের একটি বাড়ির প্ল্যান করতে পারেন এবং বাড়ির কাজগুলো করতে পারেন এইসব ভিডিওগুলো লক্ষ্য করে নিয়ে। আপনাদেরই কাজে লাগবে। প্রবাস থেকে অনেকে আছেন ভাই বাড়ি করতে চান, সেক্ষেত্রে মিস্ত্রি সাজেশন নিয়ে বাড়ি করার আগে আপনারা এসব ভিডিওগুলো দেখে নিয়ে বাড়ির কাজ করতে পারেন। এবং আপনারাও চাইলে এ ধরনের প্ল্যানটি ফলো করে নিয়ে সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারেন। এই বিল্ডিংটার একতলা পর্যন্ত কাজ করতে প্রায় রডের প্রয়োজন আছে 5.5 থেকে 6 টন। আপনারা ভিডিওটি লক্ষ্য করুন, কাজগুলো ফলো করুন, কিভাবে আমরা বাড়ির প্ল্যানটি সাজিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, নতুন হলে পেজটি ফলো করবেন। কথার মধ্যে ভুল হলে